স্বামী আর স্ত্রীর সম্পর্ক অর্ধাঙ্গিনী। স্ত্রী আর স্বামীকে কি বলা হয়? জোরে বলেন। অর্ধাঙ্গিনী। আমার অর্ধেক হচ্ছে আমার স্ত্রী, তাই তো নাকি? হ্যাঁ না, বলেন না। অর্ধাঙ্গিনী। মেয়েদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী, আর মেয়েদের কাছে তাই অর্ধেক তথ্য দিতে হয়, অর্ধেক তথ্য লুকিয়ে রাখতে হয়। এটা শুনে মেয়েরা গালাগালি করবে। কোনো পুরুষ যদি তার পুরো ইনকামটা, ভবিষ্যতে কি প্ল্যান করতে যাচ্ছে, মনের খবরটা সব যদি বিবির কাছে সত্যটা 100% বলে দেয়, ও কিন্তু নিজের দড়ি নিজের গলায় পরে নিল। যে অর্ধাঙ্গিনী, তার কাছে অর্ধেক তথ্য দাও, পুরো তথ্য দিও না, এমন ফাঁদে পড়ে যাবে আর কোনো কাজ হবে না। বিবি সেদিন স্বামীর মুখের দিকে তাকাবে, কিন্তু স্বামী বলে পরিচয় দেবে না। কোরআন ফালা আনসাবা বাইনাহুম, পরস্পরের মধ্যে বংশ সম্পর্ক, দাদু নাতি, বাপ এবং ছেলে, ভাই এবং ভাই, স্বামী এবং স্ত্রী, কেউ কারোর সম্পর্ক আর কিছুই থাকবে না, সব সম্পর্ক ছিন্ন হবে। তবে আপনাদের হুজুর বা ইমাম সাহেব বা মাওলানা সাহেব বা মুফতি সাহেব, উনি তার ভক্ত অনুচারীদেরকে নিয়ে, মুসাল্লিদেরকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে একসঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে, তাই তো বাবা? কি চলে যাবে না? সম্পর্ক তো সব ছিন্ন হলো। সেদিন আমল ভালো যার, জান্নাতের দরজা হয়ে যাবে সে পার। আমল যার খারাপ, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। মনে রেখে দেবেন, কোনো দিন কারোর উপরে ভরসা করবেন না। ছেলের উপরে ভরসা করবেন না, এই ছেলের শত্রু হবে। এই ছেলে কি হবে? জোরে বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযি শাআনুহি ইগনি। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে বাবা? এত সুন্দর ব্যবস্থা আমি খুব কম দেখেছি। যেমন প্যান্ডেল, প্রত্যেকের যাতে গরম না হয়, উপরে ফ্যানের ব্যবস্থা, আমরা যেন একদম জান্নাতে বসে আছি। বলুন না সুবহানাল্লাহ, নারাই তাকবীর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সারা জীবন পেপারের খবর শুনেছেন, আসল কবরের খবরটা কোরআন থেকে শুনে যান। সূরার নাম সূরা আবাসা, 30 পারা 34 নম্বর আয়াতে। ভাই সেদিন সর্বপ্রথম ভাইয়ের থেকে পালিয়ে চলে যাবে, পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মাকে দেখে সন্তান সেদিন পালাবে, বাপকে রেখে সন্তান সেদিন পালাবে। ওয়া সাহিবাতিহি, নিজের স্ত্রীকে দেখে স্বামী সেদিন দৌড় দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আশ্চর্য! বউকে রেখে ছুটে লোক পালায়, দেখেছেন কোনোদিন? এই বিবিকে রেখে যদি কোনোদিন লোক পালায়, এটা বীর পুরুষ না কাপুরুষ? জোরে বলো। কিয়ামতের দিন বিবি সেদিন বলবে, স্বামী তুমি কি আমার স্বামী ছিলে না? স্বামী সেদিন বলবে, যেদিন আমি মারা গেছি সেদিন থেকে সম্পর্ক শেষ হয়ে গেছে, এখন বিবি বলে কোনো পরিচয় দিও না। এখন আমি নাফসি নাফসি নাফসি, আমার অবস্থাটা কি হবে, আমার অবস্থাটা কি হবে, এটা নিয়ে স্বামী আর স্ত্রী দুজনে শুধু নিজের ভাবনাটা নিজে সেদিন ভাববে। বান্দার যখন নেকিটা কমে গেছে, আল্লাহ যখন বলবে এদিকে চলে আয়, আমি আল্লাহ তোকে সারা জীবন যৌবন দিয়েছিলাম, সারা জীবন অর্থ দিয়েছিলাম, আমি তোর কাছে কিছু চাইনি, আমি শুধু চেয়েছিলাম সত্য কথা বলবি, ইমানদারের উপরে জীবন যাপন করবি, ন্যায় সংযত ভাবে চলবি, তুই মানুষকে কষ্ট দিবি না, দিনে 5 বার আমার সঙ্গে দেখা করবি, যার সম্পদ আছে অর্থটা যাকাত দিবি। ইসলামের 5টা খুঁটি, এক হলো ঈমান, 1 নম্বর কি? জোরে বলেন। কলেমা বা ঈমান। 2 নম্বর কুরবানি, তাই তো নাকি? 2 নম্বর হলো নামাজ। 3 নম্বর হলো
জাকাত, 4 নম্বর হলো রোজা, 5 নম্বর হলো হজ। এই 5টি ভিত্তির উপরে ইসলাম নামক খুঁটি, ইসলাম নামক ইমারতটা দাঁড়িয়ে আছে। আমি আল্লাহ ঈমান আনার পরে নামাজ পড়তে বলেছিলাম, রোজা করতে বলেছিলাম। আল্লাহর সঙ্গে বান্দার হক হলো, আল্লাহর সঙ্গে বান্দার হক, নামাজ পড়ো, রোজা করো, রমজান মাসে রোজা করো, সম্পদ থাকলে যাকাত দাও, বেশি পয়সার মালিক হলে তুমি হজে যাও। এগুলো যখন মিটে গেছে, এবার বাপ মা মানুষের সাথে তোমার হকের হিসাব দাও। দুরকম হক আছে আমাদের প্রত্যেকের, মাথায় রেখে দেবেন। যে কয়েকটা কথা শুনবেন সারা জীবন মাথায় রাখার চেষ্টা করবেন। বান্দার সাথে আল্লাহর একটা বোঝাপড়া, আর বান্দার সাথে বান্দার একটা বোঝাপড়া। ইসলাম নামক ইমারতটা 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। 1 ঈমান, 2 নামাজ, 3 রোজা, 4 হজ, 5 যাকাত। ঈমান এনেছি, নামাজ পড়েছি, রমজানে রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জান্নাতি, তাই তো? এই হানা বলেন না। অত সহজ, অত সহজ গোলাম হোসেন, নামাজ রোজা হজ যাকাতে জান্নাত। আল্লাহর সঙ্গে আল্লাহর বোঝা, বান্দার বোঝাপড়া যখন হয়ে যাবে, এবার আল্লাহর সঙ্গে বান্দার বোঝাপড়া যখন হয়ে গেছে, বান্দার সঙ্গে বান্দার কিছু হিসাব নিকাশ বাকি থাকবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে যখন বান্দা নামাজ রোজা হজ যাকাত বুঝিয়ে দিয়েছে, আপনারা আগাতে পারছেন না, লোক দাঁড়িয়ে আছে, আপনারা বুঝতে পারছেন না? কি আশ্চর্য লোক! আমি তো বললাম একটু আগে আসেন, সামনে ফাঁকা জায়গা রেখে সব বসে আছে। বারবার এগুলো বলাও কষ্ট আপনাদের। হজ, রোজা, যাকাত, ঈমান, এগুলো যখন আল্লাহর সঙ্গে বান্দার বোঝাপড়া হয়ে গেল, এইবার আল্লাহর কিছু বান্দা আছে, বান্দাকে বলবে, আল্লাহ আপনার সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে, আমার সঙ্গে আমার ভাইয়ের বোঝাপড়া বাকি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন জিজ্ঞাসা করছেন যে, সাহাবারা বলো তো গরিব কাকে বলে? শুনছেন আপনারা? এ বাবা শুনছেন? গরিব কাকে বলে, অসহায় কাকে বলে? আমরা জানি যার খাওয়ার মতো খাদ্য নাই, থাকার মতো ঘর নাই, আরামের বিছানা নাই, উপার্জন নাই, একে কি বলে? গরিব বলে। আল্লাহর নবী বললেন, বলো সাহাবা গরিব কাকে বলে? সাহাবারা কিরকম ভদ্র ছিলেন জানেন? তারা বললেন, আপনি জানেন, আল্লাহ ভালো জানেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। এটাই সাহাবাদের ভদ্রতা। এত শরীফ, এত ডিসিপ্লিন ছিল তাদের মধ্যে। নবী বললে, শোনো, তোমাদের দৃষ্টিতে যার খাওয়ার মতো খাবার নাই, থাকার মতো ঘর নাই, উপার্জন নাই, ব্যবসা বাণিজ্য নাই, এটাকে তোমরা গরিব বলো, কিন্তু প্রকৃত অসহায়, প্রকৃত গরিব তো হবে কিয়ামতের দিন। কবে? জোরে বলে। ধরুন এই পাড়ায় একটা লোক 1 মিনিটের জন্য ধরুন তৃণমূল করে, 1 মিনিটের জন্য, 1 মিনিট, সরকার থেকে তার বাড়িতে 2টো ছেলের, একটা কলকাতা পুলিশ আর আরেকটা ছেলের হসপিটালে একটা চাকরি দিয়েছে সরকার। মেয়েটার জন্যে খুব সুন্দর পড়াশোনা, জানে, দেখতেও ভালো, সরকারিভাবে একটা সরকারি দপ্তরে মেয়েটার চাকরি দিয়েছে। ওই বাড়িতে একটা সরকারি সাহায্য দেয়া হয়েছে, ঘরটার মোটামুটি করে দেয়া হয়েছে। এবার বলুন, এই 1 মিনিটের তৃণমূল যে, বা যার বাড়িতে সরকারি সাহায্য পেয়েছে, যদি আশেপাশে কোনোদিন দলের হয়ে কোনো কাজ করতে হয়, মিটিং মিছিল হয়, বা দল যদি তার ডাকে, যার বাড়িতে চাকরি আছে, সরকারি ঘর পেয়েছে, লোন টোন পেয়েছে, ডাকে সাড়া দেবে না দেবে না? দেবে না? যদি না দেয়, এ লোকটা নাফরমানি করলো না করলো না? যদি বলে করলো।
আচ্ছা ধরুন একটা লোক পুরো গরিব, কোনো রকমে খেটে খায়, নামমাত্র খেটে খায়, ঘরবাড়ি টুকটাক আছে, সংসার চালায়। আল্লাহ সুবহানাহু তাআলা এই গরিব মানুষের জন্য পৃথিবীর সরকারের মতো অনেক কিছু দিতে পারেনি, কিন্তু গরিব মানুষ যে খেটে খাচ্ছে, বেঁচে আছে, আল্লাহ পাক এই গরিবের জন্য আল্লাহর কোনো নেয়ামত তার কি দিয়েছে না দেয় নাই? হ্যাঁ না বলেন, দিয়েছে? কি দিয়েছে? সুস্থ। উনি বললেন সুস্থ, আপনারা কি বলছেন? কি দিয়েছে? সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যেটা দিয়েছে, শরীরের যে নিয়ামত, তার নাম হচ্ছে দুটো চোখ। কি বলছেন বলুন? দুটো চোখের দাম তোমার জানা আছে কত? আল্লাহ পাক দুটো চোখ দিয়ে বলছে, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোথায় যাবে তুমি? চোখটা খুলে ফেলে দাও, দিয়ে অন্য দলের নামে প্রশংসা করো। চোখটা খুলে ফেলে দিয়ে অন্য জায়গায় যাও। চোখটা খুলে ফেলে দিয়ে এবার জমিনে চলো, দেখি কিরকম পারো। সম্ভব হবে? এই সম্ভব হবে? আল্লাহ দেওয়া চোখ নিয়ে তুমি বিবির মুখটা দেখছো, আল্লাহ দেওয়া চোখ নিয়ে তুমি পৃথিবীর নিয়ামত ভোগ করছো, আল্লাহ দেওয়া চোখ নিয়ে তুমি রাস্তা দেখতে পাচ্ছ, আল্লাহ দেওয়া চোখ নিয়ে তুমি মায়ের মুখ দেখতে পাচ্ছ, আল্লাহ দেওয়া চোখ নিয়ে তুমি ইনকাম করতে পারছো। সারা জীবন যদি তুমি সেজদায় পড়ে যাও, আল্লাহর শুধু দুটো চোখের প্রশংসা শেষ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার কি দেশ, এটা বলা যায়? আল্লাহ দিয়েছে সুন্দর দুটো চোখ, বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে ছেড়ে দিয়েছে, কিয়ামতের দিন চোখে কি দেখেছেন না দেখেছেন প্রশ্ন হবে না? হবে না? চোখে যা দেখেছি প্রশ্ন হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4th পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, ইন্নাস সামআ, নিশ্চয়ই তোমরা কান দিয়ে যেটা শ্রবণ করো, ওয়াল বাসারা, চোখ দিয়ে তোমরা যেগুলো দেখো, ওয়াল ফুআদা, অন্তর দিয়ে যেটা তোমরা ভাবনা চিন্তা করো, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমি আল্লাহ কান সম্পর্কে প্রশ্ন করব। কোনটা শোনার দরকার আর কোনটা শুনেছো, হালাল হারাম বাদ দিয়ে শুনেছো কিনা, তুমি চোখ দিয়ে যেটা দেখেছো এই সম্পর্কে প্রশ্ন করব। অন্তর দিয়ে যেটা তোমরা ভেবেছো এই সম্পর্কে আমি প্রশ্ন করব। 60 বছরের জিন্দেগিতে 70 বছর বয়স হয়ে গেছে, জিজ্ঞাসা করছি, ও চাচা আপনার নাম কি? বলছে আমার নাম আব্দুল সাত্তার। কোরআন শরীফ পড়তে পারো? বলছে তোমার চাচি পারে। কি বলছে? যদি বলেন তোমার চাচি পারে। তুই এই চোখ দুটো দিয়ে কি করো? বলি কি করব, সন্ধ্যা হলে একটু পার্টি অফিসে যাই, খবর দেখি, একটু মোড়ের মাথায় বসে চা খাই, আর বাড়িতে এসে বুড়ির সঙ্গে গল্প করি। ছেলে মেয়ে কটা? বলছে 6টা। 6টা? বললে হ্যাঁ। তো 60 বছর বয়স হয়ে গেছে, এখন পেপার পড়তে পারো? বলছে ও আল্লাহ, পেপার পড়তে পারবো না? দিনে আনন্দবাজার, বর্তমান, কলম, দিন দর্পণ, কি বুঝলেন, এই সময় 6টা থেকে 7টা পেপার পড়ি। এটা কিসের খবর? রাজনীতির খবর, দুনিয়ার খবর, দাদার খবর, দিদির খবর, মোদির খবর। কবরের খবর পড়েছো পেপারে? পেপারে কবরের খবর থাকে? আচ্ছা পেপারে কবরের খবর থাকে? কথা বলে না। না। কবরে কি হবে এটা পড়েছো? বললে না। আখিরাতে কি হবে পড়েছো? বললে না। কবরে চাচা বললে আজ কি খবর পড়েছো? বলে তোমরা মৌলবীরা তো পেপার পত্রিকা পড়ো না। আজকের পেপারে লিখেছে গত বছরের সব রেকর্ড ভেঙে গতকাল 45 পয়েন্ট
6°C টেম্পারেচার ছিল। কোন জায়গায়? পশ্চিম বাংলার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডু বলে জায়গায় ভারতের সবচাইতে বেশি গরম পড়েছে। এই তো পেপারে পড়েছি। ও চাচা, পশ্চিম মেদিনীপুরের গরমের খবর নিচ্ছ, কবরে কেরাম গরম হবে খবর নেছ? মাল পুরো চুপচাপ হয়ে গেল। কবরের গরমের খবর পড়েছ? বললে না তো, কবরে গরম হয়? যারা ঢুকেছে একবার জিজ্ঞাসা করে দেখো। ও দুনিয়ার পেপার পড়েছে, দুনিয়ার খবর পড়েছে। হাফ সত্য আর হাফ, জোরে বলেন না, মিথ্যা। পেপারে যা থাকে সব সত্য হয়? সব সত্যি লেখে? সব সত্যি লিখলে সাংবাদিকদের চাকরি থাকবে? ওরা তিলকে তাল বানায় আর তালকে তিল বানিয়ে দেয়। অথচ মুসলমান সকালবেলা পেপার পড়ে পেপারের খবরটাকে মনে করে একদম বুখারী শরীফের মতো সত্যি, কোরআনের মতো সত্যি মনে করে, নাউজুবিল্লাহ। আর ইমাম সাহেব জুমার দিন বোঝাচ্ছে, আলেম ওলামা জলসায় গিয়ে বোঝাচ্ছে কবরের আযাব সত্য, হাসরের ময়দানে প্রশ্ন হবে, তোমাকে একা আল্লাহর সামনে যেতে হবে। শুনে বলছে ওসব শুনে শুনে পুরাতন হয়ে গেছে। এটা শুনে শুনে পুরাতন হলো, কবরের খবর ওর কাছে পুরাতন লাগছে। আর পেপারের খবরটা শুনে বলছে ইস হিরাম গরম পড়ছে, এত ডিগ্রি তাপমাত্রা। আল্লাহ জিজ্ঞাসা করবে না? করবে না? কি বলছেন? পেপারের খবরটা তোমার কাছে সত্য মনে হলো, অথচ কোরআনের প্রথমে ফেরেশতারা কোরআনের প্রথমে কোরআনে লিখে দিল আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কোরআনে লেখা আছে নাকি বাইরে বানিয়ে বলছি? এই যে আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা আলিফ লাম মিম দালিকাল কিতাব, ওই সেই কিতাব, ওই সেই গ্রন্থ, ওই সেই বই, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, নিঃসন্দেহে 100% সত্য, 100% সত্য, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে আখিরাতে তুমি যদি জীবনে সফলতা পেতে চাও, কবরে যদি আযাব থেকে বাঁচতে চাও, কোরআনটাকে সত্য কিতাব বলে বুকের সঙ্গে তুমি তুলে নাও। বাবাজিরা, আমার হুজুর বলছে একটু সামনের দিকে আসতে। একবার বলেছি, এটাই শেষবারের মতো বলছি, আর বলবো না। এবার ঘাড়ের উপর দিয়ে উঠে উঠে আসবে। সামনে যে ফাঁকা, পিছনের দিকে দেখার দরকার নেই, সামনে যে ফাঁকাটা দেখছেন ওটা মনে করুন আপনার জায়গা। আসুন একটু সামনের দিকে আসুন, আসেন না বাবা, আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও ওখানে কবর আছে, ওখানে 2-4টে কবর আছে নাকি? ওটা কবর? কবর যদি না তো আসতে ভয় করছেন কেন? আমি ভাবলাম মাঝখানে 2-4টে কবর টবর দেয়া আছে কারো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ফাঁকা রেখেছেন, আবার কিন্তু উঠতে হবে। উঠে আসুন সামনের দিকে, সবাইকে বলছি, যাদের ঠ্যাং প্যাং ভেঙে গেছে তারা বসে থাকুন, ভালো মানুষগুলো উঠে আসুন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখি মোহাব্বতের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। আমাদের সমস্ত সমস্যার সমাধান যে কিতাবের মধ্যে আছে, পৃথিবীর অন্য কোনো বই নয়। ওই কিতাবের নাম কি? আল কোরআন। এই সমস্যার সমাধানটা আপনাকে পড়ে বুঝে ওলামাদের কাছে বসে ফায়সালা করতে হবে। কোরআন ছেড়ে যদি হেদায়েত খুঁজতে চান, কোরআন ছাড়া যদি জীবনের সমস্যার সমাধান খুঁজতে চান, জীবনে কখনো সম্ভব নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। যে মুসলমানটা পেপারের খবরটাকে সত্যি মনে করে নিল, ওই মুসলমানকে কোরআনের খবরটা সত্যি মনে করার দরকার ছিল না? ছিল না? ছিল। পেপারে বলছে আজকের 45, সামনের সপ্তাহ হাই অ্যালার্ট জারি করেছে, দক্ষিণবঙ্গ আরো বেশি গরম পড়বে। ও শুনে বাজার থেকে দেখি 40,000 টাকা দিয়ে এসি কিনে ঘরে লাগিয়ে দিয়েছে। কেন? বললে সামনের সপ্তাহ আরো গরম বেশি পড়বে, এসি লাগা। আর আজকে রাত্রে যদি হার্ট অ্যাটাকে তোমার মৃত্যু হয়ে যায়, কবরে এসি কে লাগাবে? ফেরেশতারা। কি বলছেন? কবরে ফেরেশতারা এসি লাগিয়ে দেবে, তাই তো? কথা বলে না, দেবে না? আর আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি কবরে এসি লাগানো থাকবে। বলুন সুবহানাল্লাহ। কি কথা বলছো? কোন কোম্পানি এসি লাগানো থাকবে? আমি বলছি তো হ্যাঁ। কাদের কবরে এসি লাগানো থাকবে? যারা দুনিয়ার জিন্দেগিতে নবীর তরিকায় চলতে শিখেছে, নবীর তরিকায় খেতে শিখেছে, নবীর মতো ঘুমানো শিখেছে, নবীর মতো জীবনযাপন করতে পেরেছে। যারা কবরের জিন্দেগিতে এসির চাইতে আরামদায়ক বস্তু পাবে, তারা জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন তো দুনিয়ার এসি শুনেছেন, কবরের এসি তো শুনেননি। শুনেছেন জান্নাতে এসি থাকবে? শুনেছেন কোনোদিন? কথা বলে না। শুনেছেন? শোনেন নাই। দুনিয়ার এসির বিল দিতে হয়, জান্নাতের এসির কোনো বিল নাই। চলুন আপনাকে জান্নাত আর কবরের এসিটা দেখাই। বান্দার প্রশ্ন ছিল মার রব্বুক, তোমার রবকে বলো। বান্দা বলেছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মান দীনুক, তোমার দিন কি ছিল বলো। ইমানদার বান্দার মুখ থেকে সেদিন ফেরেশতারা শুনতে চাইবে আমার দিনের নাম ছিল ইসলাম। দিন মানে কি? দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিন মানে হলো খাওয়া, ঘুমানো, ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতি, রান্না বান্না, সমস্ত সবকিছু যে যার হুকুম মতো হবে, রসুলের তরিকা মতো হবে, এটার নাম হলো দিন। এই দিনে মুহাম্মাদি হিসাবে চলতে পেরেছে যারা, কবরে দ্বিতীয় প্রশ্নের উত্তরে ফেরেশতারা সন্তুষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কোশ্চেন কি? মান হাদার রাজুল, আল্লাহর নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে ওনাকে চেনো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো? ইমানদার সাথে সাথে বলে দেবে
ইনি হলেন আমাদের সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কবরে তার কোনো প্রশ্ন হবে? এই জোরে বলেন, তিনটে প্রশ্নের পরে কবরে প্রশ্ন হবে? হ্যাঁ না না বলেন, হবে। কি বলছেন? হ্যাঁ আমি তো বলছি হবে। ওলামাদের জিজ্ঞাসা করুন। চতুর্থ প্রশ্ন হলো, তুমি যে উত্তরটা দিয়েছো এই উত্তরটা কোত্থেকে শিখেছো বলো। বান্দা তখন বলবে আমি আনন্দবাজার পত্রিকাতে শিখে এসেছিলাম, তাই তো নাকি? কি বলবে বান্দা? সেদিন বলবে রব্বানা আমি কোরআন থেকে শিখে এসেছিলাম, নবীর জিন্দেগিতে শিখে এসেছিলাম। তিনটি প্রশ্নের উত্তর যখন হয়ে গেল, আল্লাহ বলবে ফেরেশতা কবরটা আর কোনো গরম রাখিস না, কবরের মধ্যে মাটির উপরে ওকে শোয়াতে হবে না, জান্নাত থেকে বিছানা আনবি, জান্নাতের সবুজ রেশমের পোশাক আনবি, জান্নাতের দরজার সঙ্গে কবরের দরজাটা খুলে দিবি, জান্নাতের ঠান্ডা এসির চাইতে দারুণ বাতাস ইমানদারের কবরে দিয়ে দিবি। আর কবরটা যেদিকে যত দূর তাকাবে কবরটা তত দূর বড় লম্বা করে দিবি। কিয়ামত পর্যন্ত আমার বান্দা এমন সুন্দরভাবে ঘুমাবে, ওর ঘুমের কোনো ডিস্টার্ব হবে না। কবরের জিন্দেগিতে যদি ঘুমাতে চান একটু ফজরের নামাজে ঘুমটা ভাঙাতে হবে, কবরের জিন্দেগিতে যদি একটু ঘুমাতে চান এশার নামাজে একটু মসজিদে যেতে হবে, কবরের জিন্দেগিতে যদি শান্তিতে ঘুমাতে চান রাতের বেলা অন্ধকারে উঠে আল্লাহর কাছে নিজের গুনার জন্য কাঁদতে হবে, কবরের জিন্দেগিতে শান্তিতে যদি ঘুমাতে চান হারাম কাজটা, হারাম ব্যবসা, হারাম সম্পর্ক, হারাম লেনদেন চিরদিনের মতো ছেড়ে দিতে হবে। নবী বললেন কিয়ামত পর্যন্ত ঈমানদার ব্যক্তি কবরে যখন ঘুমাবে, এবার কিয়ামতের দিন বাঁশিতে ফুঁক দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। 18 পারা সূরা আল মুমিনুনের 7 নম্বর পৃষ্ঠার 101, 2, 3 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল যখন বাঁশিতে ফুঁক দেবে কিয়ামতটা যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ অজ্ঞান অবস্থায় বেহুশ অবস্থায় যখন হয়ে যাবে, কিয়ামতের মহাপ্রলয় শুরু হবে, কবর থেকে মানুষগুলো পতঙ্গের মতো উঠে হাসরের ময়দানে যখন যেতে থাকবে, আর সেদিন কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করবে না, কেউ কারো সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ করবে না। ফালা আনসাবা বাইনাহুম, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক সব সেদিন ছিন্ন হবে। মেয়েটার বিয়ে দিয়ে যদি জামাই মেয়ের উপরে অত্যাচার করে, মেয়ের বাপ মার চোখে ঘুম থাকে? ইস জানোয়ার, ও জামাই পিওর জানোয়ার। বিয়ের আগে দেখালো পয়সা আছে, টাকা আছে, কি ভালো ছেলে, বংশ ভালো, আর বিয়ের 6 মাস পরে শুনতে পাচ্ছি জামাইটা মদ খাচ্ছে। শ্বশুরের ঘুম থাকবে? কি বলছেন বলেন? না। কেন? মেয়ে কষ্ট পেলে বাপ মার শান্তিতে ঘুম হয় না। কোনো বাপ কিংবা মা যদি বিপদে পড়ে, ভাই যদি বিপদে পড়ে, এটা শুনে আমরা ব্যথা পাই না পাই না? জোরে বলেন পাই। আল্লাহ বলছেন কিয়ামতের দিন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসালুন, কবর থেকে মানুষ যখন কিয়ামতের দিন উঠে দাঁড়াবে, আল্লাহর সামনে যখন যাবে, কেউ কারো জিজ্ঞাসা করবে না ভাই তুই ভালো আছিস, তোর নেকির পাল্লাটা ভারী হয়েছে, তোর আমলনামা ডান দিকে এসছে, তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই, এই কথাটা কেউ কারো জিজ্ঞাসা করবে না। আমরা মানুষকে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন তো? বাড়ির খবর কি? মেয়ে জামাই কেমন? ব্যবসা কেমন চলছে? কিরকম ভাবে জীবনযাপন হচ্ছে? জিজ্ঞাসা করি না করি না? আরে হ্যাঁ না বলবেন তো, জিজ্ঞাসা করি। কিন্তু কিয়ামতের চিত্রটা পুরো ভিন্ন।
দেখা হবে, ছেলের সঙ্গে বাপের দেখা হবে, সঙ্গে সঙ্গে বাপ মুখ ঘুরিয়ে চলে যাবে। ছেলে বলবে, ও আব্বা, এই আব্বা টাব্বা কিচ্ছু বলিস না, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। আল্লাহু আকবার। আবার বাপ ছেলেকে বলবে, দেখে চিনবে, মুখ ঘুরিয়ে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিজ্ঞাসা করবে না যে বাবা কেমন আছিস,